আমি অসুস্থ, তো তো আমি এখানে এখানে জিনিসগুলা নিয়ে আমি খুব মানে কি বলবো, হ্যাঁ হ্যাঁ, কমফোর্ট ফিল করি আর কি। তো আমরা এখানে বাজার করতে আসি সকালবেলা এবং ফ্রেশ জিনিসটা পাওয়া যায় এবং এখানে স্বাগত জানাচ্ছি সবাইকে স্ট্রিটস প্রতিদিনের বাজার থেকে। আমরা আজ আছি কৃষকের বাজার, রাজধানীর মানিক মিয়া এই কৃষকের বাজার অবস্থিত। এখানে গ্রাম থেকে আসা টাটকা ফলমূল, শাক সবজি ইত্যাদি বিক্রি হয়ে থাকে এবং আমরা দেখছি যে আগ্রহ সহকারে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে এই বাজারে আসা এবং এখান থেকে সবজি, মাছ, মাংস, ফলমূল এবং অন্যান্য জিনিসপত্র কিনে নিয়ে যান। আমরা একটু জানবো যারা ক্রেতা আছেন তাদের কাছ থেকে এবং যারা বিক্রেতা আছেন তাদের কাছ থেকে বিক্রি কেমন, দাম বাজারের তুলনায় বেশি না কম এবং কেমন বিক্রি হয়। এখানে অ্যাকচুয়ালি কৃষকের হাট। তো আমরা এখানে বাজার করতে আসি সকালবেলা এবং ফ্রেশ জিনিসটা পাওয়া যায় এবং এখানে ধরেন গ্রামের দুধ, ডিম, যেটা ঢাকার আমার জিগাতলা ধানমন্ডিতেও আসলে কল্পনা করাও মানে অরিজিনাল দেশি ডিম পাওয়া যায়। সবজি হইলো কুমড়া বিক্রি করি হইলো 40 থেকে 35, আর পাট শাক 10 টাকা, আর ডাটা 20 টাকা, পালং শাক 10, কলা হইলো 40 থেকে 40-35। জিনিসটা আমাদের এখান থেকে আমরা সরাসরি জমিন থেকে আনি, আমরা নিজেরা ইনশাল্লাহ উৎপাদন করি। হ্যাঁ, আর বাজার তো আমি প্রায় প্রত্যেক শুক্রবারে এখান থেকে আমি কিনতে আসি। সেই আমি অসুস্থ, তো তো আমি এখানে এখানে জিনিসগুলা নিয়ে আমি খুব মানে কি বলবো, হ্যাঁ হ্যাঁ, কমফোর্ট ফিল করি আর কি। দাম মোটামুটি কম, মানে একদম যে হাই মানে খুব যে বেশি সেটা কিন্তু না, মোটামুটি আমরা নিতে পারি এখান থেকে সব সময়। 750 টাকা। সার গরু 100 কেজি 120 কেজির গরু, মাছের স্বাস্থ্য অর্ধেক আনছি। অন্য অন্য জায়গার থেকে এখানে জিনিসের 10-20 টাকা দাম কমই। সীমিত আপনার ঝিঙ্গা বেচা আছে 70, উস্তা বেচা আছে 60, আপনার জালি কুমড়া 50, লাউ হইল 70 থেকে 80। আমাদের নিরাপত্তা একটা গ্রাম আছে বদলুনি পুকুর পাড়া, এটা আপনারা অত টিভিতে চ্যানেলে দেখছেন। ওই আমরা ওই যে করি, আমরা জৈব সারের মাধ্যমে বেশি খেতে করি। ওনার কাছ থেকে যা দেখতেছেন হ্যান্ডমেড যে পণ্যগুলো আছে আসলে স্বাস্থ্যসম্মত এবং অনেক মজাদার, খাবারগুলো অনেক মজাদার। উনি 2 দিনের মেলাতে গেছিল, বৈশাখী মেলাতে আসাতে শ্যামলীতে। তো ওইখানে বিক্রি হওয়ার পরে কিছু কাস্টমার, এই যে আমি এখনো একটা আচার নিলাম, এটা একটু দেখাই আপনাদের। এটা আমের আচার নিলাম, এটা ছোট একটা নিয়েছিলাম আমি, নেওয়ার পরে এটা আবার চাহিদা আসছে। ফলন বেশি হলে দাম কম থাকে, আর যদি ফলন কম হয় তার দাম বেশি থাকে। মাছটা খুবই টাটকা এবং ওরা কোনো মিথ্যা কথা বলে না, মানে সত্য কথা বলে। এবং এটা লেকের মাছ বলে লেকের মাছে বলে, নদীর মাছ হলে নদীর মাছে বলে, টাটকা পাওয়া যায়। তবে এইটার জন্য একটা আকর্ষণ থাকে আমাদের, যে এখানে সবকিছু তরি তরকারি পাওয়া যায়, টাটকা পাওয়া যায়। মৎস্য উন্নয়ন কর্পোরেশনের ওইখান থেকে উদ্যোগ, হেরা মাছ নেয় ফরমালিন মুক্ত বিভিন্ন তাজা মাছ, লেকের হাওর বাওর বিভিন্ন নদী নালার টাটকা ফ্রেশ মাছটা পাওয়া যায়। কাঁচা বাজারের দাম নিয়ে, বিশেষ করে সবজি, মাছ, মাংসের দাম নিয়ে আপনারা দেখছিলেন ক্রেতা এবং বিক্রেতাদের কিছু কথা। কৃষকের বাজার থেকে প্রতি শুক্রবার এই বাজারটা বসে মানিক মিয়া এভিনিউতে এবং এখানকার কৃষকদের দাবি, অর্থাৎ যারা কৃষি পণ্য নিয়ে এখানে বিক্রি করেন তাদের দাবি সপ্তাহে 1 দিন নয় 2 দিন বা 3 দিন হলে আমাদের আরেকটু ভালো হয়। দাম যাই হোক কম বেশি, কিন্তু এখানে ফরমালিন মুক্ত ফ্রেশ জিনিসটা পাওয়া যাচ্ছে, সবজিটা পাওয়া যাচ্ছে বা পণ্য পাওয়া যাচ্ছে, এটাই ক্রেতাদের ভরসা এবং এই আস্থাতেই এখানে প্রতিদিনই কাস্টমারদের সংখ্যা দিন দিন বাড়ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কোনো এক সময় কোনো এক জায়গায় বাজার বা অন্য কোনো বিষয় নিয়ে আমি থাকবো। মোহাম্মদ নিজামুদ্দিন আপনাদের পাশে। ধন্যবাদ সবাইকে।